আজকে আমি তৈরি করে দেখাবো একটি পারফেক্ট তিতা ছাড়া করলা ভাজি, যেভাবে আমার আম্মু তৈরি করে। করলা ভাজি করার জন্য প্রথমে আমাদের একটি কড়াইতে নিয়ে নিতে হবে তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। এবার এগুলোকে নেড়ে চেড়ে সামান্য ভেজে নিতে হবে। করলা ভাজি রান্না করার সময় আমার আম্মু কিছু টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করে, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজিতে যত কম মশলা ব্যবহার করা যাবে, করলা ভাজির স্বাদ ততটাই বেশি হবে। আর হ্যাঁ, করলা ভাজিতে মশলাগুলো বা গুঁড়ো মশলাগুলো সবসময় পরে ব্যবহার করাই ভালো। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা। এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই এখানে করলা দিয়ে দিতে হবে। করলাগুলোকে হালকা নাড়াচাড়া করে আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আগেই বলেছিলাম, শুকনো উপকরণগুলো পরে দেওয়াই ভালো, এতে করলার মান ও গুণ উন্নত থাকে এবং এর স্বাদও নষ্ট হয় না। এখানে সবথেকে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, করলা ভাজি করার সময় কোনো ধরনের ঢাকনা ব্যবহার করা যাবে না। আমার আম্মু করলা ভাজি করার সময় কোনো ধরনের ঢাকনা ব্যবহার করে না। আম্মু বলে ঢাকনা ব্যবহার করলে করলা আরও বেশি তিতা হয়ে যায়। এখন করলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। করলার তিতা ভালোভাবে কমানোর জন্য আপনারা এখানে কয়েকটা আলু ব্যবহার করতে পারেন। আলু করলার তিতা ভাব অনেকটা কমিয়ে দেয়। করলা ভাজি করার সময় কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে করলার তিতা আরও বেড়ে যায়। আর হ্যাঁ, আরও একটি টিপস, করলা ভাজি করার সময় কখনোই চুলার জাল একদম লো হিটে দিবেন না। লো মিডিয়ামই করলা ভাজির জন্য পারফেক্ট টেম্পারেচার। দেখতে দেখতে করলা ভাজি তৈরি হওয়ার সাথে সাথেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ চুলার উপর রেখে দিলে এক্সট্রা তাপে এটি আরও বেশি তিতা হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, এভাবে রান্না করলে আর কখনো করলা ভাজি তিতা লাগবে না।